তারপরে প্রাত্যহিক জীবনের অ্যাসিডের ব্যবহার দেখো, এই যে এখানে দুইটা প্রাণীর নাম বলছে, একটা হচ্ছে বোলতা আর একটা হচ্ছে বিচ্ছু। তো বিচ্ছু এবং বোলতা এগুলো যদি কামড় দেয় আমাদের, তাহলে আমাদের শরীরে একটা পদার্থ প্রবেশ করে, সেটার নাম হচ্ছে হিস্টামিন। এই ইংরেজি নামটা দেখো, হিস্টামিন। তাহলে হিস্টামিন দিলে এইটা একটা একটা ক্ষারক জাতীয় পদার্থ, ক্ষারক। এটা হচ্ছে একটা ক্ষারক। এখন ক্ষারকটাকে যদি নিউট্রাল করতে হয় অবশ্যই অ্যাসিড দিতে হবে। তার মানে হিস্টামিন একটা কি জাতীয় পদার্থ? ক্ষারক। এটাই পরীক্ষা আসছে যে হিস্টামিন কোন ধরনের পদার্থ, উত্তর তাকাবা ক্ষারক। ঠিক আছে। তারপরে যে বিচ্ছু কামড় দিলে আমাদের শরীরের মধ্যে কি প্রবেশ করে, মানে আমাদের শরীরের মধ্যে কোন ক্ষারকটা প্রবেশ করে, এটা হচ্ছে হিস্টামিন। এইটাও পরীক্ষা আসছে, এটা রাজশাহী বোর্ড 2020 সালে আসছে। আর ওই যে এই যে হিস্টামিন যে একটা ক্ষারক, এটা আসছে তোমার চট্টগ্রাম বোর্ড 16 সালে। তারপর দেখো, এখন এই যে আমরা ভিনেগার যদি দেই, যদি বলতা বা বিস্কুটে যদি কামড় দেয় তাহলে আমরা ভিনেগারটা দিব। তাহলে ভিনেগার কি? ভিনেগার কি একটা অ্যাসিড না? এই যে ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিডকে তো আমরা ভিনেগার বলি, বা এটার আণবিক সংকেত কি? CH3COOH। তাহলে আমরা এইটার আরেকটা নাম অথবা মানে বেকিং সোডা। ঠিক আছে, ভিনেগার অথবা যদি বেকিং সোডা দিই, তাহলে বেকিং সোডা হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন বাইকার্বনেট। এটার সংকেতটা আমরা পরেও পাবো। তাহলে বেকিং সোডা অথবা ভিনেগার দিলে এটা, এগুলো হচ্ছে অ্যাসিড, অ্যাসিড অথবা অ্যাসিড জাতীয়, মানে সেটা অ্যাসিডও হতে পারে অথবা অ্যাসিডের মতো। ঠিক আছে, অ্যাসিড গুণ সম্পন্ন হতে পারে। এগুলো দিলে আমাদের কি হবে? নিষ্ক্রিয় হয়ে যাবে এবং জ্বালা কমে যাবে। ঠিক আছে। তার মানে বিচ্ছু বা বলতে কামড় দিলে আমাদের শরীরের মধ্যে ক্ষারক যাচ্ছে, এখন ক্ষারকটাকে মানে এখন আমরা যদি অ্যাসিড দিয়ে দিই, আমাদের শরীরে অ্যাসিড দিই, তাহলে এই ব্যথা কমে যাবে। ঠিক আছে। তার মানে অ্যাসিডের নাম কি কি বলছে? ভিনেগার আর হচ্ছে বেকিং সোডা। আর বেকিং সোডাটা হচ্ছে অ্যাসিড জাতীয় পদার্থ, আর ভিনেগারটা সরাসরি অ্যাসিড। ওকে। তারপর দেখো, আমরা যদি মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি খাই, তাহলে আমরা কি পান করি? আমরা ওই যে পেপসি খাই, 7 আপ খাই, কোকা কোলা খাই, এগুলো খাই না? তাই এগুলোর মধ্যে এগুলো কেন খাই? কারণ আমরা আমাদের শরীরের ভিতরে তো ধরো অ্যাসিড ক্ষরণ হয়। আমরা যখন খাবারটা খাই তখন আমাদের পেটের মধ্যে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে। এখন এই যে কার্বনিক অ্যাসিড, আমরা যে 7 আপ, কোকা কোলা খাই, ওটার মধ্যে যে কার্বনিক অ্যাসিড আছে, এটার সংকেত আবার দেখো। এই সংকেত দিয়ে পরীক্ষা আসতে পারে, এই যে কার্বনিক অ্যাসিড সংকেত H2CO3। ওকে, এটা একটা দুর্বল অ্যাসিড। এখন এটা যদি খাই তাহলে আমাদের কি হবে? আমাদের পেটে তো অলরেডি আগে থেকে অ্যাসিড আছে, এখন আরো যদি একটা অ্যাসিড, এক্সট্রা অ্যাসিড যোগ করি, তাহলে কি হবে? খাবার হজম দ্রুত হবে। এই জন্য আমরা মূলত বলি যে 7 আপ খেলে মানে খাবারটা দ্রুত হজম হয়। ঠিক আছে, এটা হচ্ছে মূল কারণ। তারপর দেখো লেবু, লেবুতে সাইট্রিক অ্যাসিড, কমলা এগুলোতে সাইট্রিক অ্যাসিড, তারপর আপেল, পেয়ারা, আমলকি এগুলোতে বিভিন্ন অ্যাসিড থাকে। দেখো, এখানে আরেকটা কথা বলছে যে ভিটামিন সি। আমরা বলি না যে কাঁচা ফল, পেয়ারা এগুলোতে ভিটামিন সি থাকে? তাই ভিটামিন সি এর আরেকটা নাম আছে, সেই নামটা কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড আর ভিটামিন সি একই কথা। তারপর নিচে দেখো ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড, আবার বলছে যে ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড। ভিনেগারটা মূলত আমরা কি করি, কোনো মানে ফল, আমরা আচার সংরক্ষণ করতে, মানে কোনো একটা জিনিস যদি বেশি দিন সংরক্ষণ করতে চাও তোমরা, সুস্বাদু খাবার এগুলো যাতে না না পচে যায়, এই জন্য আমরা ভিনেগারটা ব্যবহার করি। তারপর দেখো বোরহানি বা দই খেলে কোনো লাভ হয় কি? তাহলে আমরা দই বা বোরহানি খেলে কারণটা কি? দেখো, বোরহানি অথবা দই খেলে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড থাকে। তার মানে এই যে যে তোমার দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড, ওই যে তোমার পিচ্চি বাচ্চাদের, শিশুদের যে ল্যাকটোজেন খাওয়ানো হয়, তার ল্যাকটিক, এগুলো হচ্ছে তোমার দুধ, দুধ দিয়ে তৈরি, তার ল্যাকটিক অ্যাসিড থাকে দইতে। এই যে এই ল্যাকটিক অ্যাসিডটা তোমার পরীক্ষা আসছে যে দুধে কোন অ্যাসিড পাওয়া যায়, উত্তর দাগাবা ল্যাকটিক অ্যাসিড। এটা যশোর বোর্ড 24, তারপরে দিনাজপুর বোর্ড 20, সিলেট বোর্ড 17-তে আসছে। অথবা যদি বলে যে বোরহানিতে কোন অ্যাসিড পাওয়া যায়, বোরহানি বা দই খেলে এতে ল্যাকটিক অ্যাসিড থাকে, তার মানে বোরহানিতে ল্যাকটিক অ্যাসিড থাকে। আর ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা আমি এখানে নিচে লিখে দিয়েছি, দেখো C3H6O3। এটা একটু মনে রাখতে পারো, C3H6
এই যে CHO, এভাবে আমরা বলছিলাম এটা হচ্ছে অ্যালডিহাইড এর মূলক CHO। তাহলে অর অর এবং অক্সিজেন সমান, মাঝখানে যে থাকবে তার ডাবল, মানে হাইড্রোজেনটা দ্বিগুণ, C3H6 C3